গতকালকে নেতা ঘোষণা দিয়েছেন যে ভোটের দিনে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন। সারা বছর নামাজ পড়েন আর না পড়েন এই বক্তব্যও নাই, এই দাওয়াতও নাই, তবে ভোটের দিনে কিন্তু নামাজ মিস করা যাবে না। তাও কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়ে হাদিসে এসেছে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে। তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়িয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, ভোট কেন্দ্রে যাবেন, পাহারা দেবেন, আল্লাহ বিজয় দেবে। আল্লাহ শুধু একদিনের নামাজ আর একদিনের টাকা দিয়ে আপনার ভাগ্যের পরিবর্তন নয়, বরং আপনি যদি মানুষকে নামাজের দাওয়াত দেন, শুধু ভোটের দিনের নামাজের দাওয়াত না, সারা বছর নামাজ পড়ার দাওয়াত দিতে হবে। আপনি দলের প্রধান, আপনি ঘোষণা দেন প্রত্যেকটা কর্মী আপনারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারাও মুসলমান আমি মুসলমান, নামাজের দাওয়াত দিলে খুশি হবে কে? কিন্তু নেতা মনে করতেছেন আমরা তো ইসলামী দল না, নামাজের দাওয়াত দিলে আবার ভারতের দাদা বাবুরা খেপতে পারে, ওরা চিন্তা করতে পারে কে বাংলাদেশে কি সবাই জঙ্গি হলো নাকি, সবাই নামাজের দল হলো নাকি, সবাই রোজার দল হলো নাকি। আমি বলবো না, ভারত কি মনে করলো, আমেরিকা কি মনে করলো, এটা নয়। আপনি যে কোনো দলের প্রধান হন, নিজেও নামাজ পড়েন, কর্মীদেরকে নামাজের দাওয়াত দেন, এই ওসিলেই আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত হিসেবে কবুল করতে পারে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর জন্য আল্লাহর কাছে যখন হুকুম করলেন, ওই উটনির মধ্য থেকে, পাথরের মধ্য থেকে বিশাল একটা উটনি বের হয়ে চলে আসলো। উটনি বের হয়ে আসার পরে সামুদ কওমের মানুষেরা ডাকতে বলেন, আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাম, উটনি তো শুধুমাত্র আসলে হবে না, আমরা উটনির মধ্য থেকে দুধ পান করতে চাই, আমাদের দুধ পান করা বড় প্রয়োজন, দীর্ঘদিন হয়ে গেল আমরা উটের দুধ পান করতে পারি নাই। আল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম, আপনি সমস্ত মানুষদেরকে বলে দেন, সামুদ জাতিদেরকে বলে দেন, তাদের বাড়ির মধ্যে যত পাত্র আছে সব পাত্রগুলো যেন উটনির কাছে নিয়ে আসে। সামুদ জাতির মানুষেরা চিন্তা করলেন, এত পাত্র আনার পরে একটা উটনির মধ্য থেকে কেমনে দুধ আসবে, কেমনে আমরা এই দুধগুলোকে সংগ্রহ করব। কিন্তু সামুদের কথা শোনার পরে, সালেহ আলাইহিস সালামের কথা শোনার পরে, সামুদ কওমের মানুষেরা হাজার হাজার পাত্র নিয়ে চলে আসলেন। উটনির কাছে আসার সাথে সাথে আল্লাহ ডাকতে বলেন, সালেহ আলাইহিস সালাম আপনি হুকুম দেন সামুদ বংশের মানুষদেরকে, তারা যেন তাদের পাত্রগুলো উটনির কাছে রেখে দেয়। উটনির যেই দিক দিয়ে ওলান থেকে দুধ বের হবে সেই কাছে যেন তাদের পাত্রগুলো রেখে দেয়। আল্লাহর কি কৃপা, আল্লাহর কি হুকুম, ওই পাত্রগুলো আনার পরে যখনই তারা ওই উটনির ওলানের কাছে রেখে দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত পাত্রগুলোকে আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ তাআলা দুধ দিয়ে ভরায়া দিলেন। কে ভরায় দিলেন? কার অনুগ্রহ, কার করুণা? এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। সামুদ বংশের মানুষেরা দৃশ্যটা দেখার পরে হযরত সালেহ আলাইহিস সালাম আবদার করলেন, এ মানুষেরা জেনে নাও, আল্লাহর কৃপায় তো ওই পাথরের মধ্য থেকে আল্লাহ উটনি বের করলেন, আবার তোমাদেরকে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা দুধ দিয়ে তোমাদের ভরপুর করে দিলেন, তোমরা উটের দুধ খাও। তবে খবরদার, খবরদার, তোমরা কিন্তু ওয়াদা করেছিলে আমার আল্লাহ যে সত্য, তোমরা কিন্তু বুঝতে পারলে, এখন তোমরা আল্লাহর প্রতি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তখন সামুদ বংশের মানুষেরা বলে, আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম, আমরা এখনই ঈমান গ্রহণ করব না, আরো কিছুদিন তোমাকে পরীক্ষা করে দেখতে চাই। কি করে দেখতে চাই? তারা ওয়াদা করেছিলেন ঈমান আনবেন, কিন্তু ঈমান কি করলেন না, আনলেন না। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। ঈমান গ্রহণ করলেন না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেন না। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ এখন এই উটনি তার কি হবে, আপনার কাছে ফয়সালা জানতে চাই। আল্লাহ ডাকতে বলে, সালেহ মানুষদেরকে জানায়া দাও, এই উটনিটাকে আমি হত্যা করব না, জমিনের মধ্যে বাঁচায় রাখবো, তবে শর্ত হলো খবরদার তোমার কওমের কোনো মানুষ যেন এই উটনির গায়ে হাত না দেয়, উটনিকে আঘাত না করে, তাহলে আমি আল্লাহ কিন্তু তাদের উপরে আযাব এবং গজব নাজিল করব। খবরদার, খবরদার, এই উটনিকে হামলা করা যাবে, উটনির শরীরে হাত দেওয়া যাবে না, এটা আল্লাহ তাআলা বিধান নাজিল করে দিলেন। মানুষদেরকে সালেহ আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, ঈমান গ্রহণ করুনি, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলেন
খবরদার খবরদার উটনির গায়ে হাত দেবে না, উটনিকে আঘাত করবে না, উটনিকে আক্রমণ করবে না। এই কথা বলার পরে সামুদ বংশের মানুষেরা ওখান থেকে চলে গেল। সামুদ বংশের মানুষেরা ওখান থেকে যাওয়ার পরে, বাইরে যাওয়ার পরে যখন জীবন যাপন করেছেন, লক্ষ্য করে দেখা যায় ওই এলাকার ভেতরে দুইজন জেনাকারী মহিলা ছিলেন। প্রত্যেক দিন পুরুষদের সঙ্গে জেনা ব্যভিচার করত, টাকা পয়সা নিয়ে জেনা ব্যভিচার সংগঠন করত। ওই দুইজন মহিলা জেনা ব্যভিচার করে, জেনা সংগঠন করে। এই দুইজন মহিলা যখন জেনা ব্যভিচার করতেছিল, এলাকার কিছু পুরুষেরা রাতের বেলা তাদের সঙ্গে যখন জেনা করতে গেল, ওই দুইজন মহিলার বড় ভয় হচ্ছিল। আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালাম, যে সালেহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পাথরের মধ্য থেকে উটনিটা বের করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। এই মহিলাটার দুইটা মনের মধ্যে ভয় হচ্ছিল, জানি না কখন ওই উটনিটা আমার কাছে এসে আমার তথ্যটা জনগণের কাছে ফাঁস করে দেয়। এটা ভয় করলেন কে? ওই দুইজন মহিলা, জেনাকারী মহিলা ভয় করতেছিলেন যে আমি যদি জেনা করি, ওই উটনি যদি এখানে চলে আসে, আবার এলাকার মানুষকে যদি বলে দেয় আমরা জেনা করি, তাহলে আমরা তো বিপদের মধ্যে পড়বো। তখন এই দুইটা জেনাকারী মহিলা, যেই পুরুষগুলো তাদের সঙ্গে জেনা করতে এসেছে, এদেরকে শর্ত দিল যে হ্যাঁ, আমরা দুইজন তোমাদের সঙ্গে জেনা করব, যতদিন মন চাই তোমাদের কথা মতো চলবো। তবে শর্ত হলো সালেহ আলাইহিস সালামের কথা মতো যেই উটনি আল্লাহ জমিনে পাঠাইছে, ওই উটনিকে হত্যা করতে হবে। কি করতে হবে? অথচ আল্লাহ হুকুম দিয়েছে কি? হত্যা করা তো দূরের কথা, শরীরে হাতও দেওয়া। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই মহিলাদের কথা শোনার পরে জেনা করা পুরুষগুলো একতাবদ্ধ হয়ে গেলেন, কেমনে উটনিকে হত্যা করা যাবে। আল্লাহর কোরআনের মধ্যে ঘটনাটা এসেছেন, এই জেনাকারী পুরুষগুলো একসঙ্গে বের হওয়ার পরে বাজারের মধ্যে চলে গেলেন। ওই বাজারের মধ্যে 60টা ডাকাত ছিল। জোরে বলেন কয়টা? এই 60টা ডাকাতকে টাকা পয়সা দিয়ে যেই কাজই করতে বলা হতো সেই কাজই করতেন। ডাকাতকে টাকা পয়সা দিয়ে ভাড়া করতে গেলেন জেনাকারীরা, তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই, সালেহ আলাইহিস সালামের হুকুমে একটা উটনি দুনিয়ার মধ্যে এসেছেন, এই উটনিটাকে তোমাদেরকে হত্যা করতে হবে। ডাকাতেরা ডাক দেয়, বলে টাকা পয়সা দাও। উটনি তো দূরের কথা, আমরা মানুষ, আমাদের কাজ হলো মানুষ হত্যা করা, আর উট হত্যা করা তো কোনো ব্যাপারই। আমরা মানুষ মারি, আর সাধারণ একটা উটনি দাও, টাকা পয়সা দাও। এই 7 জন ডাকাত হাতের মধ্যে টাকা পয়সা বুঝে নেওয়ার পরে ওই উটনিকে হত্যা করার জন্য জমিনের মধ্যে চলে গেলেন। পাড়ের পাশেই উটনিটা ঘুরে বেড়াইতেছিলেন, কিন্তু 7 জন উটনি যখন উটের কাছে চলে গেলেন, উটনির কাছে চলে গেল, ওই ডাকাত উটনির কাছে যাওয়ার পরে উটনির চতুর্দিক থেকে চাকু দিয়ে আঘাত করতে শুরু করলেন, দা মারলেন, কুড়াল মারলেন, এমনকি উটনিটাকে মাটির মধ্যে ফেলে দিয়ে জবে করে দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দিলেন। যে উটনি আল্লাহর হুকুমে এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, যেই উটনির দুধ খেয়ে এলাকার মানুষেরা আত্মতৃপ্ত হলেন, শরীরের মধ্যে শক্তি অর্জন করলেন, ওই উটনিটাকে হত্যা করে দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দিয়ে দিলেন। কিন্তু ডাকাতদের মনে ভয় হচ্ছিল, উটনিকে তো আমরা হত্যা করলাম, কিন্তু এই উটনি তো আবু সালের কথা মতো জীবন চালায়, আল্লাহর হুকুমে দুনিয়ার মধ্যে আগমন করেছে, সাবধান সাবধান সাবধান, উটনিকে হত্যা করেছে। এটা যদি সালে সবাইকে জানাই দেয়, জনগণ ধরে আমাদেরকে পিটাইতে পারে, অথবা আল্লাহর আযাব এবং গজব যদি আসে, তখন তো সালে বলে দেবে এই 7টা ডাকাত উটনিকে হত্যা করেছে, এলাকার জনগণ ধরে আমাদের গণদোলাই দেবে। সুতরাং আমরা যদি বাঁচতে চাই, শুধু উটনিকে হত্যা করলে হবে না, আল্লাহর পয়গম্বর সালেহকেও হত্যা করতে। ওদের কি বুদ্ধি বুঝতে পারছেন? আগে উটনিকে হত্যা করলেন, করার পরে 7 জন ডাকাত প্ল্যান করলেন, এখন আল্লাহর পয়গম্বর হযরত সালেহ আলাইহিস সালামকে তারা হত্যা করবেন। উটনিকে হত্যা করার পরে তারা রওনা করে শুরু করে দিলেন। যাইতে যাইতে সালেহ আলাইহিস সালামের বাড়ির কাছে চলে গেছেন। সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তার বাড়ির মধ্যে ঢুকেছেন। তিনি লক্ষ্য করে দেখতে পারেন সালেহ আলাইহিস সালাম নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। রাতের বেলা জেগে 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 আল্লাহর জন্য নামাজ আদায় করতেছে। তার কারণ সমস্ত বিপদ আপদ থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, কাকে ডাকতে হবে? আর জোরে বলেন। সব সমস্যার সমাধান আছে নামাজের ভেতরে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে যা ডাকবেন মনের আশা পূর্ণ করে দেবে কে?
আমরা সারা বছর নামাজ পড়ি আর না পড়ি, বিপদে পড়লে মাঝে মধ্যে নামাজ পড়ি আর পড়ি কি পড়ি না। গতকালকে নেতা ঘোষণা দিয়েছেন যে ভোটের দিনে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে আপনারা ভোট কেন্দ্রে চলে যাবেন। সারা বছর নামাজ পড়েন আর না পড়েন, এই বক্তব্যও নাই, এই দাওয়াতও নাই, তবে ভোটের দিনে কিন্তু নামাজ মিস করা যাবে না। তাও কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়ে হাদিসে এসেছে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে। তাহলে আপনার তাহাজ্জুদের নামাজ পড়িয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন, ভোট কেন্দ্রে যাবেন, পাহারা দেবেন, আল্লাহ বিজয় দেবে। আচ্ছা, ভোটের আগে যারা শুধু নামাজ পড়ে এরা কি মুসল্লি? সেজনাল মুসল্লি। জোরে বলেন কি মুসল্লি? সারা বছর মাথার টুপি দেয় না, ভোটের আগে মাথার টুপি দেয়, এরা কি সেজনাল। সারা বছর নামাজ পড়ে না, ভোটের আগে নামাজ পড়ে, এরা কি মুসল্লি? সেজনাল মুসল্লি। এরকম সেজনাল মুসল্লি নাই। কিছু মুসল্লি আছে দেখবেন শুধু রমজান মাস আসলে নামাজ পড়ে, আবার কিছু মুসল্লি দেখবেন শুধু শুক্রবারে নামাজ পড়ে, পুরো সপ্তাহে নামাজ পড়ে না, এমন মুসল্লি নাই। আবার কোন মুসল্লি আছে দেখবেন, আমার বিশেষ করে ছাত্র জীবনে আছে কিছু ছাত্র সারা বছর দেখবেন নামাজ পড়ে না, কিন্তু পরীক্ষার আগে নামাজ পড়া শুরু করে। কতক্ষণ নাগা যে চিন্তা করে একটু নামাজ টামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি যেন পরীক্ষায় পাশ করা যায়, রেজাল্ট ভালো হয়। এরাও কি মুসল্লি? সেজনাল মুসল্লি। পরীক্ষার আগে যেরকম নামাজ পড়া, একই রকম ভোটের আগে নামাজ পড়া, একই কায়দা। কতক্ষণ নাগা আল্লাহ শুধু একদিনের নামাজ আর একদিনের ডাকা দিয়ে আপনার ভাগ্যের পরিবর্তন নয়, বরং আপনি যদি মানুষকে নামাজের দাওয়াত দেন, শুধু ভোটের দিনের নামাজের দাওয়াত না, সারা বছর নামাজ পড়ার দাওয়াত দিতে হবে। আপনি দলের প্রধান, আপনি ঘোষণা দেন প্রত্যেকটা কর্মী আপনারা নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনারাও মুসলমান, আমি মুসলমান, নামাজের দাওয়াত দিলে খুশি হবে কে? কিন্তু নেতা মনে করতেছেন আমরা তো ইসলামী দল না, নামাজের দাওয়াত দিলে আবার ভারতের দাদা বাবুরা খেপতে পারে, ওরা চিন্তা করতে পারে কে বাংলাদেশে কি সবাই জঙ্গি হলো নাকি, সবাই নামাজের দল হলো নাকি, সবাই রোজার দল হলো নাকি। আমি বলবো না, ভারত কি মনে করলো, আমেরিকা কি মনে করলো, এটা নয়। আপনি যে কোনো দলের প্রধান হন, নিজেও নামাজ পড়েন, কর্মীদেরকে নামাজের দাওয়াত দেন, এই ওসিলেই আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত হিসেবে কবুল করতে পারে। নেতা মঞ্চের উপরে টেজে দাঁড়িয়ে এই নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। আপনি নামাজ পড়েছেন, আপনি ঘোষণা দিতে পারতেন সমাবেশে লাখো মানুষ তোমরাও নামাজ পড়ো, কথা বলে না কেন? আমি নেতা শুধু আমার নামাজ পড়ে আমি জান্নাতে যাব, কর্মীদের জান্নাতে যাওয়া লাগবে না? তাহলে নেতা নিজেও নামাজ পড়েন, কর্মীদেরকে নামাজের দাওয়াত দেন। নামাজের দাওয়াত দেওয়া শুধু তাবলীগের কাজ না, ইসলামী দলের কাজ না, নামাজের জন্য ঢাকা হলো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এই যে আজকে আমাদের মসজিদে তাবলীগের ভাইরা এসেছে শুনলাম, সেই পটুয়াখালী রাঙ্গাবালি থেকে এসেছেন, একেবারে সুন্দরবনের ভেতরে। আমি 2-3 বছর ওখানে গিয়েছিলাম, সেই গলাচিপা পার হয়ে পানপট্টি ঘাট, 2-3টে নদী ফেরি দিয়ে পার হয়ে যাওয়া লাগে সুন্দরবনের ভেতরে। সেখান থেকে এই ভাইরা তাবলীগের দাওয়াত নিয়ে আপনাদেরকে এসেছেন নামাজের দাওয়াত দিতে। কথা কি বুঝেছেন? যে নামাজের দাওয়াত দেওয়া শুধু কি তাবলীগ ভাইদের কাজ? এরা মসজিদে তাবলীগের দাওয়াত দেয়, 3 দিন পরে চলে যায়, 2-3 জন মুসল্লি বাড়ে, 1 সপ্তাহ পরে যে কে সেই। কথা কন না কে? এই ভাইয়েরা তাবলীগের ভাইয়েরা নামাজের দাওয়াত দিয়ে যেই প্রভাব পড়বে, তার চাইতে বেশি প্রভাব পড়বে যদি কোনো দলের প্রধান কর্মীদের নামাজের দাওয়াত দেয়। আচ্ছা, তারেক রহমান নামাজ পড়েন মঞ্চের ভেতরে সমাবেশে, তারেক রহমান যদি তার কর্মীদের বলে, লক্ষ্য কর্মী, যে আমিও নামাজ পড়তেছি আপনারাও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি আপনারাও পড়বেন, লক্ষ মানুষের ভেতরে অন্তত 10-5 জন নামাজি হবে না? তাহলে বোঝা গেল এই তাবলীগের ভাইদের নামাজের দাওয়াত দেওয়া যত প্রভাব পড়বে, তার সাথে বেশি প্রভাব পড়বে প্রতিটা রাজনৈতিক দলের নেতারা যদি কর্মীদেরকে নামাজের দাওয়াত দেয়। আর নামাজের দাওয়াত দেওয়া শুধু হুজুরের দায়িত্ব না, তাবলীগের দায়িত্ব না, আমাদের প্রত্যেকের দায়িত্ব। একে অপরকে নামাজের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, এটা কার হুকুম? হযরত সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে ডাকাতেরা প্ল্যান করলেন, পরিকল্পনা করলেন। এখন সালেহ আলাইহিস সালামকে যদি আল্লাহ সাহায্য করে, তাহলে কি তাকে কেউ মারতে পারবে, হত্যা করতে পারবে?